মনিকা চলো 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 চলো। তো 2 দিন মনিকা বাড়ি ছিল না, মনিকা গেছিল ওর মায়ের বাড়িত। গুনো গুনো গুনো। তো 2 দিন আমি ভিডিও করতে খুব কষ্ট হয়েছে। বাবা তুমি চুপ করে থাকো। কটা হলো? জোরে গুনো। এ তোমরা যাও তো, তোমরা যাও তো। আস্তে 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 আস্তে। এ আল্লাহ রে, এত জোরে জোরে গেলে তোর সমস্যা হবে, ডিম ভেঙে ফেল দিবি। এ বাবা সরো দিকে। যাও 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 যাও, তোমরা আগে ওই পাশে যাও। 10টা। জোরে গুনো। এ বাবা তুই কি ডিম ভাঙছ নাকি? হ্যাঁ, ডিম পায়ের তেলে ভাল দিছ নাকি? দেখি দেখি দেখি, থাকো 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 থাকো। তো বাবা ওটি পায়ের তেলে ডিম আছে, দেখো ওটি খেয়ার নিচে গুলো ডিম থাকতে পারে। মনিকা ও ষোলোটা নাও আগে। বাবা তুমি এ মুড়ে আসো, বাবা এই মুড়ে আসো। ওই যে বড় ডিম ওটা বাবা, ওটা সেই বড় ডিম। দেখি 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 কত বড় ডিম এটা। আজ হাঁসের ডিম এটা, এত বড় ডিম। বাপ রে, আজ হাঁসও এত বড় ডিম পারে না। তুমি ওই মধ্যে হাঁটে আসো, ওই মধ্যে হাঁটে আসো। ওই মধ্যে হাঁটে আসো বাবা। কটা হলো? 43টা। দেখো আজকে গেলে ডিম গুলো নুকে ধুছে হাঁসে। একটা ছিল, দেখো তো আর নাইকা। খুবই সাবধানে বাবা। এই যে এইটি কত ডিপারে রাখছে এক জায়গাতে। এ পায়ের তেলে ভালো আছে নাকি? হ্যাঁ, ফাটা ফেলে দিছ। একটা ডিমের দাম 18 টাকা। মনিকা হেলা খেলা কথা কয় না। ভেঙে গেছে 47, 48, 49, 51। তাসপি একটা ছিল। এ বাবা তুমি অঙ্ক করে থাকা, ডিম ভেঙে ফেল দিবা। ডিম ভেঙে যাবি বাবা। তো এই হাঁসগুলোকে আমার দীর্ঘ 3 মাস বেকার দেওয়া লাগছে। 3 মাস 14 দিন পর আমি প্রথম ডিম পাইছি। তো আজ প্রায় আলহামদুলিল্লাহ আমার হাঁস প্রায় দেখা যাচ্ছে যে আজ 3 মাস হলো ডিম দিচ্ছে, এক টানা এক ধারছে। তো হাঁস খামার করে ইনশাল্লাহ আমি আল্লাহর রহমতে কত হলো? হ্যাঁ না, ও ঠিক আছে। এই আপনারা ওঠেন তো। বাবা থাও, আস্তে গেছে দাও। স্বপ্নের খামার আমাদের। তুমি তুলিচ্ছা তো এই ডিমটা এখন এই যে তুলতেছি। কটা আছে? 90টা, 94। এই ডিমটা এখন বের করে ধুয়ে মুছে বগুড়াতে নিয়ে যাবো। যাওয়ার 60 টাকা আলহামদুলিল্লাহ। তো হাঁস খামার করে আমি আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি আল্লাহর রহমতে। হাঁস পালন যে এতটা লাভবান, আমি কিন্তু সম্পূর্ণ হাঁস আবদ্ধভাবে লালন পালন করতেছি। তারপরেও আলহামদুলিল্লাহ আমার প্রায় দিনে ভালো ইনকাম হচ্ছে আল্লাহর রহমতে। আমার এখানে আমার খামারে হাঁস আছে 250টি হাঁসি আছে এবং 14টা হাঁসা আছে। তো প্রতিদিনই খাবার খরচা যাচ্ছে আমার 35 কেজি ইয়নের ডাকলিয়ার ফিট। 1 কেজি ফিটের দাম আপনার হচ্ছে যে 60 টাকা। তো আমি 35 কেজি খাবার হিসেবে
আচ্ছা আবার এম গাছ আগে ও যদি রাইতে আসে 35 কেজি খাবারের দাম আমার প্রতিদিন খাবার খরচা যাচ্ছে 2100 টাকা আর ওষুধ খরচ যাচ্ছে 100 টাকা 2200 টাকা খরচা যাচ্ছে। তো প্রতিদিন আলহামদুলিল্লাহ আমি 3600 থেকে 3700 টাকা পর্যন্ত ডিম বিক্রি করতেছি। তো এটা হচ্ছে আমার একেবারে জেনুয়েল হিসাব, একদম জেনুয়েল হিসাব। আমার সর্বনিম্ন রেট থাকলে 3600 টাকা ডিম বিক্রি করতে পারি এবং সর্বোচ্চ হলে 3700 টাকা ডিম বিক্রি করতে পারি। তো আমার সব মিলে খরচা হচ্ছে 2200 টাকা, প্রায় আমার 1400-1500 টাকার দিন আর কি আমার লাভ থাকে। তো আমি চাই আপনারা যারা হাঁস খামার করে সফলতা অর্জন করতে পারছেন না বা বাবা করো না বা হাঁস খামার করে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন, তো আমিও হাঁস খামার করে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। আমার যাত্রাটা দীর্ঘ 1 বছরের। তো 1 বছর পর আমি আলহামদুলিল্লাহ এখন হাঁস খামারটা নিয়ে খুব ভালো অবস্থানে আছি। আপনারা দোয়া করবেন আমার এই ছোট্ট খামারটি যেন আমি একদিন অনেক বড় একটি খামার হিসেবে পরিণত করতে পারি। আপনারা আল্লাহর রহমতে আল্লাহর কাছে দোয়া করবেন আমি যেন আমার এই খামারটিকে একদিন অনেক বড় খামার গড়ে তুলতে পারি। 20টা হলো 120। তো অনেকে আছে যে চাকরি বাকরির পেছনে ছোটাছুটি করে, তো আমি আর ওই রকমভাবে মানে আমার ইচ্ছে স্বাধীনভাবে জীবিকা নির্ভর করা, স্বাধীনভাবে জীবিকা নির্ভর করব। আমি ওই কারো মানে ওই রকম ভাবে আমার বাঁচার ইচ্ছা নাই। দেখা যাচ্ছে যে হয়তো বা কোনো আমি চাকরি করছিলাম এর আগে আপনার এনজিওর চাকরি করেছিলাম। প্রতিদিন সকাল 7টার দিকে অফিসে যাচ্ছিলাম, প্রতিদিন সর্বনিম্ন 9টা 10টা তারপর বাড়িতে এসেছিলাম। আমাকে বেতন দিচ্ছিল মাত্র 14,000 টাকা, আর ম্যানেজার বেতন দিচ্ছিল হলো যে প্রায় 35,000 টাকা। তো এখন বলি ম্যানেজার তুমি আমার সাথে পাবা না, তুমি পাবা না আমার সাথে, তুমি তো বেতন নিচ্ছিল 35,000 টাকা। এরে আল্লাহ বাবা, এ বাবা থাক 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 বাবা থাক 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 থাক। তো আপনারা যারা হাঁস খামারে আসতে ভয় পাচ্ছেন বা রিস্ক মনে করতেছেন, জীবনে রিস্ক না নিলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। বড় ডিম খেয়ে দাও বাবা, খেয়ে দাও। জীবনে রিস্ক না নিলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। কটা হলো? 35। খেয়ে দাও বাবা। 43, 144, 146। আমার এখানে 250টি হাঁস পালন করে দেখা যাচ্ছে দিনে 13 থেকে 1500 টাকা দিনে লাভ থাকতেছে। হয়তো বা 1000 কিংবা 500 লেয়ার মুরগি পালন করেও মাসে 30,000 টাকা থাকবে না। 1000 যদি কেউ লেয়ার মুরগিও লালন পালন করে মাসে 30,000 টাকা ইনকাম করা এতটা সহজ না। আর সেখানে হাঁস খামার করে আমি 250টা হাঁস লালন পালন করে আমি প্রায় মাসে 30 থেকে 40,000 টাকা ইনকাম করতেছি। তো হাঁস পালন খুবই লাভজনক। আপনারা যারা হাঁস খামার করতে চান চাইলে করতে পারেন। আমার কথা যদি বিশ্বাস না হয় আমার বাসায় আসতে পারেন আপনি। বাবা থিয়ে দাও বাবা। যদি হয়তো বা আপনি বলতে পারেন যে ভাই আপনি ভিডিও করার জন্য এগুলো কথা বলেন, আসলে না ভাই, আমি চাই যে আপনাদের হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিয়ে আপনাদেরকেও আমি ইনশাআল্লাহ উপকৃত আসতে পারি যেন আপনাদের। কারণ আমি যখন হাঁস খামার শুরু করছিলাম তখন এরকমভাবে কোনো সাপোর্ট পাইনি। ইউটিউবের কেউ বলেনি যে এইভাবে হাঁস খামার করো, এইভাবে করো, এটা করো। তো আমি চাই আমি যে ভুলগুলো করছি আপনারা যেন সেই ভুলগুলো না করেন। আপনারা যদি কেউ হাঁস খামার করতে চান প্রথম অবস্থায় খুবই অল্প হাঁস দিয়ে শুরু করবেন। আপনার হাঁস খামারের যাত্রাটা হবে দীর্ঘ 1 বছর। এই 1 বছরে কোন আবহাওয়ার সাথে কিভাবে খাপ খাওয়ায় হাঁস লালন পালন করতে হয় সেটা যখন আপনি বুঝতে পারবেন তখনই আপনি একজন সফল হাঁস খামার হতে পারবেন। কয়টা হলো? 97 আসবে একটা তুলা 197, 98,
201। আজকে ডিম কম নাকি মনিকা? আজ তো আর ডিমই নাই। দশ 15টা হবে। হ্যাঁ আজকে একটা ছিল 11। হয়তো বা দেখা যাচ্ছিল যে আমরা এই হাঁস খামার না দিয়ে যদি ঢাকায় ধরেন গার্মেন্টসে চাকরি করতে গেলাম, সেক্ষেত্রে আমরা দুইজনে কয় টাকা মাসে ইনকাম করতে পারতাম। হয়তো বা দেখা যাচ্ছে যে 15 30 না 40,000 টাকা ইনকাম করলাম। আর নাই প্রায় 30 আমার থাকা খাওয়া খরচা বাদ দিয়ে হয়তো বা বাড়ির 20,000 টাকাও পাঠাতে পারতাম না। আর সেখানে বাড়িতে আমি 250টি হাঁস খামার করে অনেকটাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা যারা স্বাধীনভাবে বাঁচতে চান তারা আপনারা চাইলে হাঁস খামার করতে পারেন। কয়টা হলো মোটা? 214। আরো আছে বাবা, আরো আছে, আমি নুকে থুছি। হ্যাঁ দেখবা এই যে এটার মধ্যে বাবা। এ আল্লাহ নাই কে, কালকে 2টা ডিম ছিল আর মধ্যে ঘরের মধ্যে নিয়ে গেছে মনে হয়। আসো 214টা। হ্যাঁ আর নাই কে বাবা, আবার পারবি কালকে। হ্যাঁ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।